ইতিহাসের প্রতিটি যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয় যাদের বাহুবল আর সাহস সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে। তারা নিজেদের বীরত্ব দিয়ে একটি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এমনই এক মহাবীর হলেন এই হারকিউলিস। 2014 সালে মুক্তি পাওয়া এই সিনেমার গল্পটি গ্রিক পুরাণের সেই অমর নায়ককে নিয়েই তৈরি। চলো আর বেশি কথা না বলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ঠকিয়ে দিয়ে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমাদের জন্য এক চরম সারপ্রাইজ অপেক্ষা করছে। গল্প শুরু হয় গ্রিসের থিবস নগরীতে। এক ঝড়ের রাতে জন্ম নেয় এক অসীম শক্তিশালী শিশু। সে ছিল দেবরাজ জিউসের সন্তান। যদিও সে মানুষের গর্ভে জন্মেছিল, কিন্তু তার শরীরে ছিল দেবতার রক্ত। জিউসের এই অবৈধ সন্তানকে কোনোভাবে সহ্য করতে পারছিলেন না দেবতার রানী হেরা। তিনি হারকিউলিসকে শেষ করে দেওয়ার জন্য দুটি বিষধর সাপ পাঠিয়ে দেয়। কিন্তু হারকিউলিস ছিল জন্ম থেকে যোদ্ধা। সে নিজের হাতেই সেই সাপ দুটোকে পিষে মেরে ফেলে। হারকিউলিস যখন বড় হয় তখন তাকে প্রমাণ করতে হয়েছিল যে সে আসলে দেবপুত্র, যার জন্য তাকে 12টি কাজের পরীক্ষা দিতে হয়। প্রথমে সে বিশাল আকারের সাপ হাইড্রাকে খুবই ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর ভয়ঙ্কর এক শূকরকে মেরে ঢুকে পড়ে এক অভিশপ্ত গুহায়। সেখানেও সে খালি হাতে সে দানবীয় সিংহকে হারিয়ে মেরে ফেলে, যার গায়ের চামড়া কোনো অস্ত্র দিয়ে কাটাও সম্ভব ছিল না। হারকিউলিসের এই অবিশ্বাস্য শক্তির গল্প চারদিকে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। একবার মেসিডোনিয়ার তীরে কিছু জলদস্যু হারকিউলিসের ভাতিজাকে বন্দী করে। দস্যুরা যখন তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই হারকিউলিস সেখানে জমের মতো হাজির হয় এবং মুহূর্তেই সব দস্যুকে এক এক করে খতম করে দেয়। তার সাথে তার কিছু সহপাঠীরাও ছিল। সবাইকে শেষ করার পর তারা সেখান থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা উদ্ধার করে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী। থ্রেস রাজ্যের রাজকুমারী ইর্জেনিয়া হারকিউলিসের কাছে আসে সাহায্যের জন্য। সে জানায় তাদের রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং রাজার নিজের লোকরাই তার সাথে বেইমানি করেছে। ফসলের মাঠ পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি সাধারণ মানুষেরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। রাজকুমারী বলে হারকিউলিস যদি তাদের হয়ে যুদ্ধ করে জয় এনে দিতে পারে তবে তাকে তার ওজনের সমান স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। হারকিউলিস এই প্রস্তাবে রাজি হয়ে তারা সবাই সেই থ্রেস রাজ্যে এসে পৌঁছায়। সেখানে গিয়ে রাজকুমারী অবাক হয়ে বলে যে দেবী হেরা স্বয়ং যাকে মারতে ব্যর্থ হয়েছে সে হারকিউলিসকে সামনাসামনি দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। তবে হারকিউলিসের এই অলৌকিক ক্ষমতার গল্পগুলো রাজ্যের অনেকেই মেনে নিতে পারছিল না। তারা বিশ্বাসই করতে চাইছিল না যে হারকিউলিস আসলে দেবরাজ জিউসের সন্তান। তবে রাজকুমারীর ছোট ছেলেটি ছিল হারকিউলিসের অন্ধভক্ত। সে তার বীরত্বের সব গল্প মুখস্থ করে রেখেছে। যাই হোক, এরপর হারকিউলিস রাজার সাথে দেখা করতে যায়। রাজা তাকে জানায় যে তাদের এক সময়ের এই শক্তিশালী দুর্গ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ রাজার দখলে থাকলেও অন্য ভাগটি বিদ্রোহী সেনাপতি রিসেস দখল করে নিয়েছে। রাজা আফসোস করে বলে যে রিসেস এক সময় তার প্রিয় সেনাপতি ছিল, কিন্তু এখন সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের আলাদা দল গড়ে তুলেছে। লোকমুখে শোনা যায় যে রিসেস নাকি একজন জাদুকর এবং তার বাহিনীতে নাকি অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া আকৃতির ভয়ঙ্কর সব অশ্বমানব রয়েছে, আর তাদের আটকানো সাধারণ সৈন্যদের পক্ষে অসম্ভব। রাজার সেনাবাহিনী এখন খুবই দুর্বল, তাই গ্রামের গরিব কৃষকদের দিয়েই নতুন বাহিনী তৈরি করতে হবে, আর তাদের প্রশিক্ষণের দায়িত্ব পড়ে হারকিউলিসের উপর। হারকিউলিস জানতো একটা সাধারণ মানুষকে যোদ্ধায় পরিণত করতে গেলে সবার আগে আত্মরক্ষার দরকার। তাই সে প্রথমে সৈন্যদের শেখাতে থাকে যে কিভাবে ঢাল ব্যবহার করে একটি দুর্ভেদ দেয়াল তৈরি করতে হয়। সে বলে এই ঢালই তাদের রক্ষা কবচ। যতক্ষণ এই দেয়াল টিকে থাকবে ততক্ষণ শত্রুরা তাদের পরাস্ত করতে পারবে না। কিন্তু এই সাধারণ কৃষকদের যোদ্ধা বানাতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু এদিকে খবর আসে রিসেস নাকি খুবই দ্রুত পাশের একটি আদিবাসী গ্রামে হামলা করতে যাচ্ছে, আর যার কারণে রাজা চায় যত দ্রুত সম্ভব তাদের আক্রমণ করার আগেই তারাই আক্রমণ করবে। কিন্তু হারকিউলিস রাজাকে সতর্ক করে বলে যে এই সাধারণ কৃষকদের নিয়ে যুদ্ধ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তবুও রাজ্যকে বাঁচানোর খাতিরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পরদিন সকালে সেই আদিবাসী গ্রামে যাবে এবং রিসেসকে প্রতিহত করবে। সেদিন রাতে রাজকুমারীর ছেলে হারকিউলিসের সাথে দেখা করতে আসে। সেও বড় হয়ে হারকিউলিসের মতো বীর হয়ে রাজ্য রক্ষা করতে চায়। তার এই কথা শুনে হারকিউলিস অনেক খুশি হয়ে যায় এবং তার গলায় থাকা সেই দানবীয় সিংহের দাঁতের লকেটটি ছেলেটিকে উপহার দেয়। পরদিন সকালে হারকিউলিস তার সৈন্যদের উদ্দীপ করে বলে এই ঢালই তোমাদের আশ্রয়। যুদ্ধের সময় এটাই তোমাদের আসল অস্ত্র। যতক্ষণ দেহে প্রাণ আছে এই দেয়াল ভাঙতে দেয়া যাবে না। এই সৈন্যবাহিনী নিয়ে হারকিউলিস যখন সেই গ্রামে এসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিকে মানুষের মুন্ডু ঝুলিয়ে রাখা হয়েছে। রাজা ভাবে এগুলো হয়তো রিসেসের ভয় দেখানোর কৌশল, কিন্তু আরো একটু সামনে গিয়ে হারকিউলিস শুধু লাশের স্তূপ দেখতে পায়, যার মধ্যে কিছু লাশ অনেক পুরনো আর কিছু একদম টাটকা মনে হচ্ছিল। হারকিউলিস বুঝে যায় এটা আসলে একটা ফাঁদ। হঠাৎ লাশের ভান করে শুয়ে থাকা আদিবাসী সৈন্যরা গর্জে ওঠে এবং মুহূর্তে হারকিউলিসদের চারপাশ থেকে ঘিরে ফেলে। হারকিউলিস অবাক হয়ে জানতে চায় যে তারা কেন আক্রমণ করছে, যেখানে তাদের সাহায্য করতেই তো তারা এখানে এসেছে। এদিকে রাজা সন্দেহ করে যে জাদুকর রিসেস হয়তো জাদু করে এই আদিবাসীদের খেপিয়ে দিয়েছে এবং তাদের শত্রু বানিয়ে দিয়েছে। হারকিউলিস দ্রুত তার সৈন্যদের ঢালের প্রতিরক্ষা দেয়াল তৈরি করার আদেশ দেয়, আর তারপরই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। হারকিউলিসের একটা জোরালো ঘুষিতে যুদ্ধের সূচনা হয়। হারকিউলিসের সহপাঠী
সহপাঠী যোদ্ধারা একে একে সেই হিংস্র আদিবাসীদের কুপঘাত করতে শুরু করে। রাজার নতুন সেনাবাহিনীর ঢালের দেয়াল তৈরি করে রাজাকে চারদিক থেকে রক্ষা করার চেষ্টা করলেও অভিজ্ঞতায় তারা আদিবাসীদের কাছে কিছুই ছিল না। ফলে রাজার অনেক সৈন্যরা সেখানে মারা যায় এবং তাদের প্রতিরক্ষা দেওয়ালটিও ভেঙে পড়ে। এমন ভয়ঙ্কর তাণ্ডব দেখে হারকিউলিস বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে দ্রুত তার এক সঙ্গীকে নিয়ে দুটি ঘোড়ার গাড়ি করে ময়দানে নেমে পড়ে। একটি গাড়িতে ধারালো তলোয়ার লাগানো ছিল, ফলে আদিবাসীদের ছিন্ন ভিন্ন করতে থাকে। আর হারকিউলিস নিজেও গোল গোল ঘুরে শত্রুদের শেষ করে দিচ্ছিল। তাদের এই ভয়ঙ্কর সব কৌশল কাজে লাগিয়ে শেষমেশ আদিবাসীদের হারিয়ে তারা বিজয় লাভ করে। কিন্তু এতে রাজার অর্ধেকেরও বেশি সৈন্য নিহত হয়েছে। রাজা চিন্তায় পড়ে যায়, কারণ এত ক্ষতির পরও বিদ্রোহী সেই রিসেসকে তারা ছুঁতে পর্যন্ত পারেনি। হারকিউলিস তখন রাজাকে বলে অপরিপক্ক সৈন্য নিয়ে যুদ্ধ করার ফল এমনই হবে। সেদিন তারা সেখানেই তাঁবু গেড়ে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু বিশ্রামের সময় হারকিউলিস প্রায় এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখত। সে দেখত তার পুরো পরিবার মৃত অবস্থায় পড়ে আছে, আর 3 মাথাওয়ালা এক নরকুকুর খুবলে খুবলে খাচ্ছে। আসলে লোক মুখে প্রচলিত ছিল যে এথেন্স রাজ্যে থাকাকালীন হারকিউলিস নিজেই নাকি নিজের পরিবারকে হত্যা করেছিল এবং সেই অপরাধে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল। যদিও হারকিউলিসের সেই রাতের কোনো স্মৃতি স্পষ্ট মনে নেই, তবুও সেই অপরাধ বোধ তাকে এত বছর পরেও তাড়া করে বেড়ায়। হারকিউলিসের দলের জ্যোতিষী তাকে বলেছিল যে যতদিন না হারকিউলিস তার অসম্পূর্ণ কাজ শেষ করবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, ততদিন এই দুঃস্বপ্ন তাকে শান্তি দেবে না। যাই হোক, হারকিউলিসের কথা শুনে রাজা অবশেষে সৈন্যদের প্রশিক্ষণের প্রস্তাব গ্রহণ করে। এরপর শুরু হয়ে যায় সৈন্যদের কঠিন প্রশিক্ষণ। হারকিউলিস ও তার সঙ্গীরা মিলে সাধারণ এই কৃষকদের সত্যিকারের যোদ্ধায় পরিণত করতে থাকে। তেমনই একদিন হঠাৎ খবর আসে রিসেস নাকি তার বাহিনী নিয়ে পাহাড়ি এলাকায় ঘাটে গেড়েছে। হারকিউলিস সঙ্গে সঙ্গে তার নতুন শক্তিশালী বাহিনী নিয়ে সেখানে রওনা হয়। তারা সেখানে গিয়ে সেই অশ্বমানব দেখে স্তব্ধ হয়ে যায়। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে যে অশ্বমানবদের গল্প প্রচলিত ছিল তা আসলে গুজব। তারা আসলে সাধারণ মানুষ যারা ঘোড়া চড়ে এমন ভাবে যুদ্ধ করত যা দূর থেকে অশ্বমানবের মতোই লাগতো। যাই হোক, সংখ্যায় তারা ছিল রাজার সৈন্যদের চেয়ে 3 গুণ বেশি। কিন্তু মজার ব্যাপার হলো হারকিউলিসের রণকৌশল আর বীরত্বের সামনে তারা টিকতে পারে না। আর ফাইনালি শুরু হয়ে যায় হারকিউলিস বনাম রিসেস বাহিনী। এই সিনগুলো হয়তো তোমরা অনেক জায়গায় দেখেছো, যেগুলো এই মুভির বেস্ট সিন ছিল। যাই হোক, এভাবেই অনেকক্ষণ যুদ্ধ চলার পর তলোয়ারবাজি আর তীরের যুদ্ধে হারকিউলিস বাহিনী জয়লাভ করে এবং রিসেস সহ অনেকেই বন্দী করে প্রাসাদে ফিরে আসে। বন্দী অবস্থায় রিসেসের সাথে কথা বলে হারকিউলিস এক চরম সত্য জানতে পারে। আসলে রিসেস দাবি করে সে নির্দোষ, আর গ্রামের কোনো সাধারণ মানুষকে সে হত্যা করেনি, বরং হারকিউলিস এমন এক রাজাকে সাহায্য করেছে যে পুরো জাতিকে দাস বানিয়ে রাখতে চায়। রিসেস আরো বলে, রাজা যদি এতই ভালো হয় তাহলে রাজার নিজের কোনো সৈন্যবাহিনী নেই কেন, আর কেনই বা হারকিউলিসের মতো যোদ্ধাদের ভাড়া করতে হলো। সেদিন রাতের রাজকুমারী ইর্জিনিয়ার আচরণ দেখেও হারকিউলিসের কেমন জানি সন্দেহ বাড়তে থাকে। তখন রাজকুমারী ইর্জিনিয়ার কাছ থেকে হারকিউলিস এক বিভৎস সত্য জানতে পারে। আসলে থ্রেস রাজ্যের আসল রাজা ছিল রাজকুমারের স্বামী, যাকে তার নিজের বাবা অর্থাৎ বর্তমান রাজা কটিস বিষ খাইয়ে হত্যা করেছে। আর সেনাপতি রিসেস এই অন্যায় মেনে নিতে পারেনি বলে সে বিদ্রোহ করেছিল। অথচ রাজা কটিস জঘন্য এক ছদ্মবেশ ধারণ করে নিজের প্রজাদের হত্যা করে আর সেই দায় চাপিয়ে দেয় রিসেসের ওপর। রাজকুমারী সব যেন চুপ ছিল, কারণ তার একমাত্র সন্তানকে রাজা কটিস জিম্মি করে রেখেছে। এসব শুনে হারকিউলিস সরাসরি রাজার সামনে গিয়ে তাকে বিশ্বাসঘাতক বলে চিৎকার করে ওঠে। কিন্তু ধূর্ত কটিস তাকে মনে করিয়ে দেয় যে হারকিউলিস নিজেও স্বর্ণের লোভেই এই যুদ্ধে অংশ নিয়েছে, যার ফলে হারকিউলিস আর কিছুই করতে পারে না। বরং রাজা তাকে তার পাওনা বুঝিয়ে দিয়ে রাজ্য ছেড়ে চলে যেতে বলে। পুরস্কারের স্বর্ণ মুদ্রা নিয়ে ফেরার সময় হারকিউলিস দেখতে পায় সাধারণ মানুষ তার দিকে অসহায় ও ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পারে নিজের অজান্তেই সে একজন অত্যাচারী রাজাকে পুরো জাতির উপর আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছে। এই অপরাধবোধ থেকে হারকিউলিস সিদ্ধান্ত নেয় যে সে ফিরে যাবে এবং গ্রামবাসীদের এই নরক থেকে রক্ষা করবে। তার দলের সবাই তাকে সমর্থন করলেও একজন সঙ্গী এই আত্মঘাতী মিশনে যেতে রাজি হয় না, কারণ সে মনে করে এই প্রশিক্ষিত বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করা মানেই নিজের মৃত্যু ডেকে আনা, আর তাই সে দল ছেড়ে চলে যায়। সেদিন রাতেই হারকিউলিস তার বাকি সঙ্গীদের নিয়ে রাজপ্রাসাদে আক্রমণ করে, কিন্তু রাজা কটিস আগে থেকেই তাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। তারা ভিতরে প্রবেশ করতেই চারদিক থেকে ঘিরে ফেলা হয় এবং হারকিউলিসকে আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর হারকিউলিস নিজেকে শিকলবন্দী অবস্থায় আবিষ্কার করে এবং তার সাথে সাথে রাজকুমারী সহ সবাইকে বন্দী করে রেখেছে। সে সেখানে এথেন্সের রাজা ইউথিরিয়াসকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার তো এখানে থাকার কথা নয়। তখন রাজা কটিস জানায় যে সাম্রাজ্য করতে হলে শক্তিশালী বন্ধুর প্রয়োজন, তাই তারা দুজনে হাত মিলিয়েছে এই পুরো গ্রীস শাসন করার জন্য। ইউথিরিয়াস তখন হারকিউলিসের সামনে এসে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য ফাঁস করে। সে জানায় হারকিউলিস এথেন্স রাজ্যে এতটাই
জনপ্রিয় হয়ে উঠেছিল যে সিংহাসন হারানোর ভয়ে ইউথুরিয়াস তাকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তাই সে এক রাতে হারকিউলিসকে নেশাগ্রস্ত করে তার স্ত্রী সন্তানদের উপর 3টি হিংস্র নেকড়ে লেলিয়ে দেয়। হারকিউলিস যে নেকড়েগুলোকে সব সময় স্বপ্নে দেখত, আর এই হত্যাকাণ্ডের পুরো দায়ভার সুকৌশলে হারকিউলিসের উপর চাপিয়ে দিয়েছিল। তার পরিবারের খুনের আসল অপরাধীকে সামনে দেখে হারকিউলিসের মাথা খারাপ হয়ে যায়। রাজা কর্টিস একে একে রাজকুমারী সহ সবাইকে হত্যার আদেশ দেয়। প্রথমে রাজকুমারীকে নিয়ে আসা হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তখন তার জ্যোতিষী বন্ধু তাকে বলে, হারকিউলিস, তুমি কি শুধু লোকগাথার গল্প হয়েই থাকবে, নাকি সবাইকে উদ্ধার করে নিজের প্রতিশোধ নেবে? আজ প্রমাণ করে দাও তোমার আসল পরিচয় কি। তৈরি করো এমন এক ইতিহাস যা পরবর্তী প্রজন্ম মনে রাখবে। এইসব শুনে হারকিউলিসের ভেতরে থাকা সেই ঐশ্বরিক শক্তি বিদ্যুতের মতো ফেটে পড়ে। এক দানবীয় চিৎকারে তার দেহের সব শক্তি দিয়ে সেই লোহার শিকল ছিঁড়ে ফেলে আর সেই জল্লাদকে সেখানে চ্যাপ্টা করে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাজা কর্টিস সেই নেকড়েগুলোকে ছেড়ে দিতে বলে। নেকড়েগুলো মুহূর্তে হারকিউলিসের উপর আক্রমণ করে বসে। অন্যদিকে রাজকুমারী সবাইকে মুক্ত করে দিতে থাকে। রাজা নেকড়ে সহ সবাইকে লেলিয়ে দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। হারকিউলিস খালি হাতে সেই হিংস্র নেকড়েগুলোকে ধরে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিতে থাকে। এরপর হারকিউলিস আর বাকি যোদ্ধাদের নিয়ে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। একে একে সবাইকে ঘায়েল করে সে সরাসরি পৌঁছায় বিশ্বাসঘাতক রাজা ইউথুরিয়াসের কাছে। ইউথুরিয়াস ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে বলে, আমি তোমার রাজা ছিলাম আর তুমি আমাকে রক্ষা করার শপথ নিয়েছিলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। হারকিউলিস চিৎকার করে বলে, ক্ষমা যদি চাইতেই হয় তবে উপরে গিয়ে আমার পরিবারের কাছে চা। এই বলেই সে ইউথুরিয়াসের বুক ইফরফর করে দেয়। অন্যদিকে তার সহপাঠীরা একে একে সব সৈন্যদেরকে জমের দুয়ারে পাঠাচ্ছিল। প্রাসাদের বাইরে আসতেই হারকিউলিস দেখে রাজা কর্টিস তার বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। হারকিউলিস তখন সৈন্যদের উদ্দেশ্যে বলে, তোমরা যুদ্ধে আমার নির্দেশ মেনেছিলে। এই রাজা একজন বিশ্বাসঘাতক। কিন্তু কর্টিস সৈন্যদের উত্তেজিত করে বলে যে হারকিউলিস কোনো দেবতার পুত্র নয়, বরং সে একজন লোভী আর খুনি। পরিস্থিতি সামলাতে কর্টিস রাজকুমারীর ছেলেকে জিম্মি করে এবং হুমকি দেয় যে হারকিউলিস যদি আত্মসমর্পণ না করে তাহলে সে এই শিশুটিকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে হারকিউলিসের সেই ছেড়ে যাওয়া বন্ধুটি ফিরে আসে এবং তার কৌশল খাটিয়ে ছেলেটিকে উদ্ধার করে। সৈন্যরাও তখন পাল্টা আক্রমণ চালায়, যার কারণে শিশুটিকে বাঁচাতে গিয়ে হারকিউলিসের আরেক সাথী মারাত্মকভাবে আহত হয়। কর্টিসের সৈন্যরা আক্রমণ শুরু করলে হারকিউলিসের সঙ্গীরা প্রাসাদের বিশাল প্রদীপগুলো নিচে ফেলতে শুরু করে, যা সৈন্যদের রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু এদিকে নিজের চোখের সামনে প্রিয় সাথীকে মরতে দেখে হারকিউলিস প্রচন্ড রেগে যায়। প্রাসাদের সামনেই ছিল দেবী হেরার সেই দানবীয় বিশাল মূর্তি। হারকিউলিস তার দেহের সমস্ত ঐশ্বরিক শক্তি এক জায়গায় করে সেই বিশাল মূর্তিটিকে ধাক্কা দিয়ে উপড়ে ফেলে দেয়। মূর্তির সেই বিশাল খণ্ডগুলো নিচে থাকা সৈন্যদের উপর আশ্রয় পড়তে থাকে এবং রাজা কর্টিস সেই মূর্তির আঘাতেই সেখানেই পিষে যায়। হারকিউলিসের এই অলৌকিক শক্তি আর দানবীয় রূপ দেখে সৈন্যরা স্তম্ভিত হয়ে পড়ে। সে দেবরাজ জিউসের পুত্র হোক বা না হোক, আজ সে সবার চোখে এক অপরাজয় মহাবীর। চারদিকে মুহূর্তেই হারকিউলিসের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এবং বেঁচে থাকা সৈন্যরা তার কাছে আত্মসমর্পণ করে। আসলে বীর তার জন্মের পরিচয় নয়, বরং তার কর্মের মধ্যেই অমর হয়ে থাকে। ঐশ্বরিক পরিচয় এখানে মুখ্য নয়, মুখ্য হলো মানুষের ভালোবাসা আর বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। আর এভাবেই শেষ হয়ে যায় মহাবীর হারকিউলিসের এই রোমাঞ্চকর মুভিটি। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি তুমি হরর, ক্রাইম আর থ্রিলার মুভি ফ্যান হয়ে থাকো তাহলে পিন কমেন্টে থাকা লিংকে প্রবেশ করে এখনই সাবস্ক্রাইব করে আসো। কথা দিচ্ছি, এই মুর্দার কান্না তোমাকে এমন ভয় আর থ্রিলিং এর জগতে নিয়ে যাবে যে টেনশনে তোমার রাতের ঘুম উড়ে যাবে। তো দেখা হচ্ছে সেখানেই, টেনশনের জন্য রেডি থেকো।